করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়, এবং যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও। 500 টাকা দিলে একটা মানুষ মেরে ফেলতেছে, আমাকে একটু বুঝাবেন যে একটা জীবিত মানুষের জানের দাম কত? 100 টাকাও না। কোন একটা ইয়াবা খানেওয়ালারা যদি 100 টাকা দিয়ে বলেন তারে মারে ফেলেন, হয়তো মারিয়ে ফেলেন। একটা জীবিত মানুষের দাম 100 টাকাও মূল্য হয় না বর্তমানে। সেজন্য বলি ভাই, দিলটা সেখানে লাগান যেখানে আপনার মূল্যায়ন হবে, আর সেটা হচ্ছে বান্দা হিসেবে রবের দরবারে, উম্মত হিসেবে নবী মুস্তাফার দরবারে। এই পৃথিবী বড় স্বার্থপর, যত তাড়াতাড়ি বুঝে নেবেন তত বেশি ভালো হবে, কারণ আপনরাই পর হয়ে যায়, রক্তের বাঁধন ছিঁড়ে যায়, কথা বলতে হবে ঠিক কিনা? আপনি যখন মারা যাবেন, দেহ থেকে যখন রুহটা বের হবে, আপনাকে গোসল দেনেওয়ালা, কাফন পরানেওয়ালা আপনার দুশমন থাকবে না, আপনরাই থাকবে। আপনার ঘর থেকে আপনার আপনরাই আপনাকে বের করে দিবে। এমনও হবে আপনার ছেলে আপনাকে কাঁধে নিবে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? সেজন্য দিলটা সবসময় রবের দিকে রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাও শান্তির বানিয়ে দিবে, আখিরাতটাও শান্তির বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ? এবার আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ আমাদের আছে না নাই? কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার। সূর্য উঠবে, সময় হোক, সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, সময় হোক না। রাতে 3টা বাজে যদি ভয়ে ঘুম ভাঙে, রাতটা একটু বড় মনে হয়, স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ পরেই তো আকাশ সাদা আলো ফোটা শুরু করে। একটু ধৈর্য ধরেন, জীবন আলোকিত হবেই হবে। কেন? আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সুস্থ থাকতে যেন মরে যায়। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে বুঝবেন, কিভাবে নেবেন। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে নিজের আপনা মানুষগুলাই ভর মনে করে। হাঁটতে চলতে না পারলে, প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে, নিজের আপন ছেলে মেয়েরা, বউরা কয়দিন করবে একটা মানুষ? একটু জোরে বলেন না ঠিক কিনা? আর বাহির থেকে যদি নার্স এরকম করে রাখেন, তেও তো আর সেভাবে করবে না। হয়তো আপনরা পাশে না থাকলে অনেক সময় এমনও শোনা যায় সেই অসুস্থ ব্যক্তিকে আঘাত পর্যন্ত করে, ভাত না খেলে মারধরও পর্যন্ত করে। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়, এবং যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সত্যি করে বলেন, এই ধরনের দোয়া করার দরকার আছে না নাই? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনার বাথরুম থেকে ঘৃণা করে, বুঝাতে পারতেছি কথা আপনাদেরকে, আপনার আপন মানুষ যদি আপনাকে এই অসুস্থতার কারণে যদি আপনার উপর আঙ্গুল তুলে কথা বলে, এর চেয়ে বড় দুঃখের কিছু হয় না। ওই দিন তো মরবেন একবার, আর এরকম হলে মরতে হবে প্রত্যেকদিন 10 বার, প্রত্যেকদিন 10 বার। একটু কথা বলেন না ঠিক কিনা? মানুষের কথার নিচে থাকার চাইতে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। একটু সমাজে দেখেন না, যতক্ষণ কামাইতে পারছে উনি ছিল ঘরের লিডার, আজকে যখন চাকরি রিটায়ার হয়েছে, ব্যবসা ডাউন হয়েছে, কিংবা ছেলে মেয়েদেরকে ভাগ করে দিছে, আজকে ছেলে মেয়েদের কাছে ওষুধের জন্য বাবার ভিক্ষা করতে হয়, আমাকে একটা ওষুধ আনিয়ে দেয়, আমাকে একটা ওষুধ আইনা দেয়। এই জীবনের দরকার নাই ভাই। আপনি রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, ইজ্জত আল্লাহ ব্যবস্থা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া তো আপনার জন্য ইজ্জত হবে, আল্লাহ চাহে তো আখিরাত আপনার জন্য ইজ্জত হবে। বলেন না সুবহানাল্লাহ? আমার কথায় কেউ পার্সোনাল কষ্ট নিয়েন না ভাইয়া, বাস্তব জিনিস যেটা সেটাই বলার চেষ্টা করতেছি। বলেন না রে ভাই? ঘরের বাবা হচ্ছে অভিভাবক, কতক্ষণ যতক্ষণ কামাইতে, আজকে কামানো বন্ধ করার পরে ছেলে মেয়েরা অভিভাবক হয়ে যায়। এমনও পর্যন্ত শোনা যায়, আল্লাহ মাফ করুক, ছেলে মেয়ে বাবাকে উল্টা শাসন করে কথা বলে, তুমি বেশি বুঝুনি। আছে আছে? সত্যি করে বলেন, এটা কি বয়সের কারণে না টাকার কারণে?
আরেকটু জোরে বলেন। তো যে দুনিয়ার সম্পর্ক বন্ধন টাকার উপর সম্মান নির্ভর করে, দরকার নাই ভাই, দরকার নাই, দরকার নাই। আপনার ইজ্জত আপনি আপনার রব থেকে নেন। দেখবেন এমন এমন জায়গাতে আপনার রব আপনাকে ইজ্জতের ব্যবস্থা করবে, আপনি পেতে থাকবেন আর অবাক হতে থাকবেন, আর মনে মনে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার মতো নাচিস অযোগ্যকে এত যোগ্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছো। বলেন না সুবহান। এই ইজ্জত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রোজা আদায় করার দরকার আছে না নাই? বড়দের সম্মান দরকার, ছোটদের ইজ্জত করার দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, মা বাবাকে সম্মান করার দরকার। গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। এখানে হয়তো অনেকে আছেন তাহাজ্জুদ পড়েন, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, পড়েন তো। যারা পড়েন নাই মাঝে মধ্যে একবার হলে ট্রাই করেন, কিন্তু শর্ত হবে সবাই যেন ঘুম থাকে। সবার সামনে প্রেম করে মজা আসেনি? প্রেম কি ফগাসে না গোপনে? এবার বুঝছেন নি তাহাজ্জুদ কেন আল্লাহর বেশি প্রিয়? শুনি নাই আরো জোরে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন, আপনি পড়ছেন। তাহাজ্জুদ আল্লাহ আপনাকে পড়তে বলেন, আপনি নিজে থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন। ওইটা তো আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা ঘুমায় নাই? ফেরেশতারা বলে, আল্লাহ সবাই লেপের গরমে উষ্ণতা নিচ্ছে, তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে দাঁড়াই আছে। তখন রব রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সেই বান্দার দিকে। রাত যখন গভীর হয় সে ইবাদত করতে থাকে। শেষ করার পরে রব বলে, বান্দা কি লাগবে বল, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। তখন বান্দার সাথে রবের একটা মহব্বতের কথা চলে, কিন্তু সে আওয়াজ শোনার যোগ্যতা আমাদের কানে, বলেন না ভাইয়া, নিজের ব্যর্থতা স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, আল্লাহর সেই রহমতের বাণী আওয়াজ শব্দ শোনার কোনো যোগ্যতা আমাদের মধ্যে। কিন্তু হাদিসের ভাষায় বলে, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন রব উত্তর দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো রব বলে যে, বান্দা কি লাগবে তোর, কি চাস বল। সুস্থতা দরকার, দিব আমি তোমাকে। টাকা দরকার, আমি দিব। চাকরি দরকার, আমি দিব। ইজ্জত দরকার, আমি দিব। সুবহানাল্লাহ। সন্তান দরকার, আমি দিব। বান্দা তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। হ্যাঁ, তবে চাওয়ার সাথে সাথে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তুই চাইতে থাকবি, তোর চাওয়াটা দেখে আমি রব খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তোর চাওয়াটা তোর জন্য যেই সালে, যেই মাসে, যেই তারিখে, যেই বারে তোর জন্য কল্যাণের হবে, আমি আল্লাহ সেই দিনের নিয়ামতটা তোর কাছে পৌঁছাই দিব। এই বিশ্বাস সবার আছে ভাইয়া? আজকে থেকে অন্তত এই মাহফিলে এসে একটা কাজ করেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ নাই তো? নাই তো? একটু জোরে বলেন। আজকে থেকে আমাদের কোনো মন খারাপ, আজকে থেকে আমাদের কোনো আফসোস, আজকে থেকে আমাদের কোনো দুঃখ, আজকে থেকে আমাদের সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিলাম। পারবো? একটু দুই হাত তুলেন, পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। প্রথমে যে কথাটা বলছি এটা একটু শেষ করি, যাতে আপনার তারটা মিলে। অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। বলেন না, অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। আপনার দুশমন, আপনার খারাপ লাগার অপছন্দের মানুষের ছেলে মেয়ে ফাঁস করলে এখানে জ্বলে না? সে কথা কয় না। ওইতে চাকরি পাইছে আমার ফোলা, জ্বলে না? সেজন্য আমরা পাই না। আল্লাহ পাক বলে যে আমি দিছি, তুই রাগ করার কে? এ দেখেন কেমনে নিজে নিজে ফেঁসে পড়ি। আল্লাহ পাক বলে যে তুইও আমার বান্দা, তোর দুশমন এটাও তো আমার বান্দা, তোর ছেলেও আমার বান্দা, তার ছেলেও তো আমার বান্দা। আমার বান্দারে আমি চাকরি দিব না, ব্যবসা দিব, সেটা আমি আল্লাহর ইচ্ছা। তুই জ্বললি কেন? তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো প্রথম একটু মনে খারাপ লাগলো, না পারলো এটা করেন,
যখনই আপনার অপছন্দের মানুষের কোনো একটা শুভ সংবাদ শুনবেন, সাথে সাথে শয়তানে গুতানোর আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তারা আরো বাড়াই দেখ, আল্লাহ তারা আরো বেশি দেখ, আল্লাহ তারা 2টা না 5টা চাকরির ব্যবস্থা করে দেখ। এবার আপনার বলাটা শুনছে কে? বলেন, আপনার বলা শুনছে কে? আল্লাহ পাক বলবে, কিরে আমার বান্দারে দিলাম, তে খুশি হলো কেন? তখন ফেরেশতা বলবে, আল্লাহ তুমি খুশি হয়ে যাকে চয়েস করেছো চাকরি দেওয়ার জন্য, তোমার বান্দা সেটাই বুঝেছে, আল্লাহ তুমি ভালো জানো, সেজন্য তোমার সিদ্ধান্তে খুশি হয়ে সে আলহামদুলিল্লাহ বলেছে। রব বলে যে আমি চাইলে তো রাতের দিন বানাইতে পারি, যা তার 14 গোষ্ঠীর 10টা চাকরির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বুঝতে পারছি? আমরা করি কি জানেন? অন্যের মুখের হাসি নিয়ে নিজে হাসতে চাই। বুঝতেছেন কথা? বুঝতেছেন? অন্যের মুখের হাসি নিয়ে যখন নিজে হাসতে চাই, আল্লাহ পাক বলে আমি তোমাকে হাসি দিব, কারণ তাকে হাসির অনুমতি আমি আল্লাহ দিয়েছি, তুই কেড়ে নেওয়ার কে? এবার বলেন, আমরা নিজের পায়ে নিজে কি মারছি? জোরে বলেন, আমরা নিজের পায়ে নিজে কি মারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর রহমত, নবীর ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। দাঁড়ান, নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম। আল্লাহ, আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়, এবং যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও। 500 টাকা দিলে একটা মানুষ মেরে ফেলতেছে। আমাকে একটু বুঝাবেন যে একটা জীবিত মানুষের জানের দাম কত? 100 টাকাও না। কোন একটা ইয়াবা খানেওয়ালারা যদি 100 টাকা দিয়ে বলেন তারে মারিয়ে ফেলেন, হয়তো মারিয়ে ফেলবে। একটা জীবিত মানুষের দাম 100 টাকাও মূল্য হয় না বর্তমানে। সেজন্য বলি ভাই, দিলটা সেখানে লাগান যেখানে আপনার মূল্যায়ন হবে, আর সেটা হচ্ছে বান্দা হিসেবে রবের দরবারে, উম্মত হিসেবে নবী মুস্তাফার দরবারে। এই পৃথিবী বড় স্বার্থপর, যত তাড়াতাড়ি বুঝে নেবেন তত বেশি ভালো হবে, কারণ আপনরাই পর হয়ে যায়, রক্তের বাঁধন ছিঁড়ে যায়, কথা বলতে হবে ঠিক কিনা? আপনি যখন মারা যাবেন, দেহ থেকে যখন রুহটা বের হবে, আপনাকে গোসল দেনেওয়ালা, কাফন পরানেওয়ালা আপনার দুশমন থাকবে না, আপনরাই থাকবে। আপনার ঘর থেকে আপনার আপনরাই আপনাকে বের করে দিবে। এমন হবে আপনার ছেলে আপনাকে কাঁধে নিবে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? সেজন্য দিলটা সবসময় রবের দিকে রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাও শান্তির বানিয়ে দিবে, আখিরাতটাও শান্তির বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ আমাদের আছে না নাই? কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার। সূর্য উঠবে, সময় হোক, সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, সময় হোক না। রাতে 3টা বাজে যদি ভয়ে ঘুম ভাঙে, রাতটা একটু বড় মনে হয়, স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ পরেই তো আকাশ সাদা আলো ফোটা শুরু করে। একটু ধৈর্য ধরেন, জীবন আলোকিত হবেই হবে। কেন? আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ এখনো হয় না? আরো জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক। আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ সুস্থ থাকতে যেন মরে যাই। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে বুঝবেন, কিভাবে নেবেন। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে নিজের আপনা মানুষগুলাই ভর মনে করে। হাঁটতে চলতে না পারলে, প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে, নিজের আপন ছেলে মেয়েরা, বউরা কয়দিন করবে একটা মানুষ? একটু জোরে বলেন না ঠিক কিনা? আর বাহির থেকে যদি নার্স এরকম করে রাখেন, তেও তো আর সেভাবে করবে না। হয়তো আপনরা পাশে না থাকলে অনেক সময় এমনও শোনা যায়, সেই অসুস্থ ব্যক্তিকে আঘাত পর্যন্ত করে, ভাত না খেলে মারধরও পর্যন্ত করে। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও,
কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়, এবং যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও, বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। সত্যি করে বলেন, এই ধরনের দোয়া করার দরকার আছে না নাই? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনার বাথরুম থেকে ঘৃণা করে, বুঝতে পারতেছি কথা আপনাদেরকে, আপনার আপন মানুষ যদি আপনাকে এই অসুস্থতার কারণে যদি আপনার উপর আঙ্গুল তুলে কথা বলে, এর চেয়ে বড় দুঃখের কিছু হয় না। ওই দিন তো মরবেন একবার, আর এরকম হলে মরতে হবে প্রত্যেকদিন 10 বার, প্রত্যেকদিন 10 বার। একটু কথা বলেন না, ঠিক কি না? মানুষের কথার নিচে থাকার চাইতে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। একটু সমাজে দেখেন না, যতক্ষণ কামাইতে পারছে উনি ছিল ঘরের লিডার, আজকে যখন চাকরি রিটায়ার হয়েছে, ব্যবসা ডাউন হয়েছে, কিংবা ছেলে মেয়েদেরকে ভাগ করে দিছে, আজকে ছেলে মেয়েদের কাছে ওষুধের জন্য বাবার ভিক্ষা করতে হয়, আমাকে একটা ওষুধ আনিয়ে দেয়, আমাকে একটা ওষুধ আইনা দেয়। এই জীবনের দরকার নাই ভাই। আপনি রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, ইজ্জত আল্লাহ ব্যবস্থা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া তো আপনার জন্য ইজ্জত হবে, আল্লাহ চাহে তো আখিরাত আপনার জন্য ইজ্জত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কেউ পার্সোনাল কষ্ট নিয়েন না ভাইয়া, বাস্তব জিনিস যেটা সেটাই বলার চেষ্টা করতেছি। বলেন না রে ভাই। ঘরের বাবা হচ্ছে অভিভাবক, কতক্ষণ যতক্ষণ কামাইতে, আজকে কামানো বন্ধ করার পরে ছেলে মেয়েরা অভিভাবক হয়ে যায়। এমনও পর্যন্ত শোনা যায়, আল্লাহ মাফ করুক, ছেলে মেয়ে বাবাকে উল্টা শাসন করে কথা বলে, তুমি বেশি বুঝোনি। আছে আছে সত্যি করে বলেন, এটা কি বয়সের কারণে না টাকার কারণে? আরেকটু জোরে বলেন তো। যে দুনিয়ার সম্পর্ক বন্ধন টাকার উপর সম্মান নির্ভর করে, দরকার নাই ভাই, দরকার নাই, দরকার নাই। আপনার ইজ্জত আপনি আপনার রব থেকে নেন, দেখবেন এমন এমন জায়গাতে আপনার রব আপনাকে ইজ্জতের ব্যবস্থা করবে, আপনি পেতে থাকবেন আর অবাক হতে থাকবেন, আর মনে মনে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার মতো নাচিস অযোগ্যকে এত যোগ্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছো। বলেন না সুবহান। এই ইজ্জত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রোজা আদায় করার দরকার আছে না নাই? বড়দের সম্মান দরকার, ছোটদের ইজ্জত করার দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, মা বাবাকে সম্মান করার দরকার। গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। এখানে হয়তো অনেকে আছেন তাহাজ্জুদ পড়েন, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, পড়েন তো। যারা পড়েন নাই মাঝে মধ্যে একবার হলে ট্রাই করেন, কিন্তু শর্ত হবে সবাই যেন ঘুম থাকে। সবার সামনে প্রেম করে মজা আসেনি? প্রেম কি ফগাসে না গোপনে? এবার বুঝছেন নি তাহাজ্জুদ কেন আল্লাহর বেশি প্রিয়? শুনি না আরো জোরে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন, আপনি পড়ছেন। তাহাজ্জুদ আল্লাহ আপনাকে পড়তে বলে না, আপনি নিজে থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন, ওইটা তো আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা ঘুমায় নাই? ফেরেশতারা বলে, আল্লাহ সবাই লেপের গরমে উষ্ণতা নিচ্ছে, তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে দাঁড়াই আছে। তখন রব রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সে বান্দার দিকে। রাত যখন গভীর হয় সে ইবাদত করতে থাকে, শেষ করার পরে রব বলে, বান্দা কি লাগবে বল, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। তখন বান্দার সাথে রবের একটা মহব্বতের কথা চলে, কিন্তু সে আওয়াজ শোনার যোগ্যতা আমাদের কানে, বলেন না ভাইয়া, নিজের ব্যর্থতা স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, আল্লাহর সেই রহমতের বাণী আওয়াজ শব্দ শোনার কোনো যোগ্যতা আমাদের মধ্যে। কিন্তু হাদিসের ভাষায় বলে, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন রব উত্তর দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো রব বলে যে, বান্দা কি লাগবে তোর, কি চাস বল। সুস্থতা দরকার, দিব আমি তোমাকে। টাকা দরকার, আমি দিব। চাকরি দরকার, আমি দিব। ইজ্জত দরকার, আমি দিব। সুবহানাল্লাহ। সন্তান দরকার, আমি দিব। বান্দা তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। হ্যাঁ, তবে চাওয়ার সাথে সাথে দিব না। সুবহানাল্লাহ বলবেন না?
তুই চাইতে থাকবি, তোর চাওয়াটা দেখে আমি রব খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তোর চাওয়াটা তোর জন্য যেই সালে, যেই মাসে, যেই তারিখে, যেই বারে তোর জন্য কল্যাণের হবে, আমি আল্লাহ সেই দিনের নিয়ামতটা তোর কাছে পৌঁছাই দিব। এই বিশ্বাস সবার আছে ভাইয়া? আজকে থেকে অন্তত এই মাহফিলে এসে একটা কাজ করেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ নাই তো, নাই তো, একটু জোরে বলেন। আজকে থেকে আমাদের কোনো মন খারাপ, আজকে থেকে আমাদের কোনো আফসোস, আজকে থেকে আমাদের কোনো দুঃখ, আজকে থেকে আমাদের সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিলাম। পারবো? একটু দুই হাত তুলেন, দুই হাত তুলেন। পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। প্রথমে যে কথাটা বলছি এটা একটু শেষ করি, যাতে আপনার তারটা মিলে। অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। বলেন না, অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। আপনার দুশমন, আপনার খারাপ লাগার অপছন্দের মানুষের ছেলে মেয়ে ফাঁস করলে এখানে জ্বলে না? সে কথা কয় না। ওইতে চাকরি পাইছে আমার ফোলা, জ্বলে না? সেজন্য আমরা পাই না। আল্লাহ পাক বলে যে আমি দিছি, তুই রাগ করার কে? এ দেখেন কেমনে নিজে নিজে ফেঁসে পড়ি। আল্লাহ পাক বলে যে তুইও আমার বান্দা, তোর দুশমন এটাও তো আমার বান্দা, তোর ছেলেও আমার বান্দা, তার ছেলেও তো আমার বান্দা। আমার বান্দারে আমি চাকরি দিব না, ব্যবসা দিব, সেটা আমি আল্লাহর ইচ্ছা। তুই জ্বললি কেন? তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো প্রথম প্রথম একটু মনে খারাপ লাগলো, না পারলো এটা করেন। যখনই আপনার অপছন্দের মানুষের কোনো একটা শুভ সংবাদ শুনবেন, সাথে সাথে শয়তানে গুতানোর আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তারা আরো বাড়াই দেখ, আল্লাহ তারা আরো বেশি দেখ, আল্লাহ তারা দুইটা না পাঁচটা চাকরির ব্যবস্থা করে দেখ। এবার আপনার বলাটা শুনছে কে? বলেন, আপনার বলা শুনছে কে? আল্লাহ পাক বলবে কিরে আমার বান্দারে দিলাম, তে খুশি হলো কেন? তখন ফেরেশতা বলবে আল্লাহ তুমি খুশি হয়ে যাকে চয়েস করেছো চাকরি দেওয়ার জন্য, তোমার বান্দা সেটাই বুঝেছে, আল্লাহ তুমি ভালো জানো, সেজন্য তোমার সিদ্ধান্তে খুশি হয়ে সে আলহামদুলিল্লাহ বলেছে। রব বলে যে আমি চাইলে তো রাতের দিন বানাইতে পারি, যা তার 14 গোষ্ঠীর 10টা চাকরির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বুঝতে পারছি? আমরা করি কি জানেন? অন্যের মুখের হাসি নিয়ে নিজে হাসতে চাই। বুঝতেছেন কথা? বুঝতেছেন? অন্যের মুখের হাসি নিয়ে যখন নিজে হাসতে চাই, আল্লাহ পাক বলে আমি তোমাকে হাসি দিব, কারণ তাকে হাসির অনুমতি আমি আল্লাহ দিয়েছি, তুই কেড়ে নেওয়ার কে? এবার বলেন আমরা নিজের পায়ে নিজে কি মারছি? জোরে বলেন আমরা নিজের পায়ে নিজে কি মারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর রহমত, নবীর ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। দাঁড়ান, নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। প্রথমে যে কথাটা বলছি এটা একটু শেষ করি, যাতে আপনার তারটা মিলে। অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। বলেন না, অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। আপনার দুশমন, আপনার খারাপ লাগার অপছন্দের মানুষের ছেলে মেয়ে ফাঁস করলে এখানে জ্বলে না? সে কথা কয় না। ওইতে চাকরি পাইছে আমার ফোলা, জ্বলে না? সেজন্য আমরা পাই না। আল্লাহ পাক বলে যে আমি দিছি, তুই রাগ করার কে? এ দেখেন কেমনে নিজে নিজে ফেঁসে পড়ি। আল্লাহ পাক বলে যে তুইও আমার বান্দা, তোর দুশমন এটাও তো আমার বান্দা, তোর ছেলেও আমার বান্দা, তার ছেলেও তো আমার বান্দা। আমার বান্দারে আমি চাকরি দিব না, ব্যবসা দিব, সেটা আমি আল্লাহর ইচ্ছা। তুই জ্বললি কেন? তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো প্রথম প্রথম একটু মনে খারাপ লাগলো, না পারলো এটা করেন। যখনই আপনার অপছন্দের মানুষের কোনো একটা শুভ সংবাদ শুনবেন, সাথে সাথে শয়তানে গুতানোর আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তারা আরো বাড়াই দেখ, আল্লাহ তারা আরো বেশি দেখ, আল্লাহ তারা দুইটা না 5টা চাকরির ব্যবস্থা করে দেখ। এবার আপনার বলাটা শুনছে কে? বলেন, আপনার বলা শুনছে কে? আল্লাহ পাক বলবে কিরে আমার বান্দারে দিলাম, তে খুশি হলো কেন? তখন ফেরেশতা বলবে আল্লাহ তুমি খুশি হয়ে যাকে চয়েস করেছো চাকরি দেওয়ার জন্য, তোমার বান্দা সেটাই বুঝেছে, আল্লাহ তুমি ভালো জানো, সেজন্য তোমার সিদ্ধান্তে খুশি হয়ে সে আলহামদুলিল্লাহ বলেছে। রব বলে যে আমি চাইলে তো রাতের দিন বানাইতে পারি, যা তার 14 গোষ্ঠীর 10টা চাকরির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বুঝতে পারছি?
আমরা করি কি জানেন, অন্যের মুখের হাসি নিয়ে নিজে হাসতে চাই। বুঝতেছেন কথা, বুঝতেছেন? অন্যের মুখের হাসি নিয়ে যখন নিজে হাসতে চাই, আল্লাহ পাক বলে আমি তোমাকে হাসি দিব, কারণ তাকে হাসির অনুমতি আমি আল্লাহ দিয়েছি, তুই কেড়ে নেওয়ার কে? এবার বলেন আমরা নিজের পায়ে নিজে কি মারছি? জোরে বলেন আমরা নিজের পায়ে নিজে কি মারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর রহমত, নবীর ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। দাঁড়ান, নবীকে সালাম দিয়া, নবী সালাম। আল্লাহ, আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়, এবং যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও। 500 টাকা দিলে একটা মানুষ মেরে ফেলতেছে। আমাকে একটু বুঝাবেন যে একটা জীবিত মানুষের জানের দাম কত? 100 টাকাও না। কোন একটা ইয়াবা খানেওয়ালারা যদি 100 টাকা দিয়ে বলেন তারে মারে ফেলেন, হয়তো মারিয়ে ফেলবে। একটা জীবিত মানুষের দাম 100 টাকাও মূল্য হয় না বর্তমানে। সেজন্য বলি ভাই, দিলটা সেখানে লাগান যেখানে আপনার মূল্যায়ন হবে, আর সেটা হচ্ছে বান্দা হিসেবে রবের দরবারে, উম্মত হিসেবে নবী মুস্তাফার দরবারে। এই পৃথিবী বড় স্বার্থপর, যত তাড়াতাড়ি বুঝে নেবেন তত বেশি ভালো হবে, কারণ আপনরাই পর হয়ে যায়, রক্তের বাঁধন ছিঁড়ে যায়, কথা বলতে হবে ঠিক কিনা? আপনি যখন মারা যাবেন, দেহ থেকে যখন রুহটা বের হবে, আপনাকে গোসল দেনেওয়ালা, কাফন পরানেওয়ালা আপনার দুশমন থাকবে না, আপনরাই থাকবে। আপনার ঘর থেকে আপনার আপনরাই আপনাকে বের করে দিবে। এমনও হবে আপনার ছেলে আপনাকে কাঁধে নিবে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? সেজন্য দিলটা সবসময় রবের দিকে রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াটাও শান্তির বানিয়ে দিবে, আখিরাতটাও শান্তির বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার আওয়াজ দিয়ে বলেন, ওই আল্লাহ আমাদের আছে না নাই? কেউ আমাদেরকে দুঃখ কষ্ট দিলে তিনি দেখে কি দেখে না? শুনে কি শুনে না? সুতরাং আপনার আমার এত ধৈর্য হওয়ার দরকার। সূর্য উঠবে, সময় হোক, সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, সময় হোক না। রাতে 3টা বাজে যদি ভয়ে ঘুম ভাঙে, রাতটা একটু বড় মনে হয়, স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ পরেই তো আকাশ সাদা আলো ফোটা শুরু করে। একটু ধৈর্য ধরেন, জীবন আলোকিত হবেই হবে। কেন? আমাদের রব রব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আওয়াজ এখনো হয় না, আরো জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক, ইজ্জতের জীবন দান করুক। আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ সুস্থ থাকতে যেন মরে যায়। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে বুঝবেন, কিভাবে নেবেন। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলে নিজের আপনা মানুষগুলাই ভর মনে করে। হাঁটতে চলতে না পারলে, প্রস্রাব পায়খানা যদি বিছানায় করে, নিজের আপন ছেলে মেয়েরা, বউরা কয়দিন করবে একটা মানুষ? একটু জোরে বলেন না ঠিক কিনা? আর বাহির থেকে যদি নার্স এরকম করে রাখেন, তেও তো আর সেভাবে করবে না। হয়তো আপনরা পাশে না থাকলে অনেক সময় এমনও শোনা যায় সেই অসুস্থ ব্যক্তিকে আঘাত পর্যন্ত করে, ভাত না খেলে মারধরও পর্যন্ত করে। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ আমার তকদিরে যদি এমন লেখা থাকে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবো 10 বছর, আল্লাহ আমি আমার পরিবারের জন্য বোঝা হয়ে থাকতে চাই না। আল্লাহ আমার মৃত্যুটা তুমি সুস্থ অবস্থায় দিও, কারো উপর যেন আমার ভর করে যেতে না হয়, এবং যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমি ঈমানের সাথে হাসি মুখে কালিমা পড়ে ইজ্জতের জীবন নিয়ে যেতে পারি। আল্লাহ এইরকম একটা মৃত্যু দিও। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সত্যি করে বলেন, এই ধরনের দোয়া করার দরকার আছে না নাই? আপনার নিজের ছেলে মেয়ে যদি আপনার বাথরুম থেকে ঘৃণা করে, বুঝাতে পারতেছি কথা আপনাদেরকে, আপনার আপন মানুষ যদি আপনাকে এই অসুস্থতার কারণে যদি আপনার উপর আঙ্গুল তুলে কথা বলে, এর চেয়ে বড় দুঃখের কিছু হয় না। ওই দিন তো মরবেন একবার, আর এরকম হলে মরতে হবে প্রত্যেক দিন 10 বার।
প্রত্যেকদিন 10 বার। একটু কথা বলেন না, ঠিক কিনা? মানুষের কথার নিচে থাকার চাইতে বড় মৃত্যু আর কিচ্ছু হতে পারে না। একটু সমাজে দেখেন না, যতক্ষণ কামাইতে পারছে উনি ছিল ঘরের লিডার, আজকে যখন চাকরি রিটায়ার হয়েছে, ব্যবসা ডাউন হয়েছে, কিংবা ছেলে মেয়েদেরকে ভাগ করে দিছে, আজকে ছেলে মেয়েদের কাছে ওষুধের জন্য বাবার ভিক্ষা করতে হয়, আমাকে একটা ওষুধ আনিয়ে দেয়, আমাকে একটা ওষুধ আইনা দেয়। এই জীবনের দরকার নাই ভাই। আপনি রবের বান্দা, নবী মুস্তাফার উম্মত, ইজ্জত আল্লাহ ব্যবস্থা করেছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। মুমিন হয়ে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন দুনিয়া তো আপনার জন্য ইজ্জত হবে, আল্লাহ চাহে তো আখিরাত আপনার জন্য ইজ্জত হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় কেউ পার্সোনাল কষ্ট নিয়েন না ভাই, বাস্তব জিনিস যেটা সেটাই বলার চেষ্টা করতেছি। বলেন না রে ভাই? ঘরের বাবা হচ্ছে অভিভাবক, কতক্ষণ যতক্ষণ কামাইতে, আজকে কামানো বন্ধ করার পরে ছেলে মেয়েরা অভিভাবক হয়ে যায়। এমনও পর্যন্ত শোনা যায়, আল্লাহ মাফ করুক, ছেলে মেয়ে বাবাকে উল্টা শাসন করে কথা বলে, তুমি বেশি বুঝোনি। আছে আছে সত্যি করে বলেন, এটা কি বয়সের কারণে না টাকার কারণে? আরেকটু জোরে বলেন তো। যে দুনিয়ার সম্পর্ক বন্ধন টাকার উপর, সম্মান নির্ভর করে, দরকার নাই ভাই, দরকার নাই, দরকার নাই। আপনার ইজ্জত আপনি আপনার রব থেকে নেন, দেখবেন এমন এমন জায়গাতে আপনার রব আপনাকে ইজ্জতের ব্যবস্থা করবে, আপনি পেতে থাকবেন আর অবাক হতে থাকবেন, আর মনে মনে শুকরিয়া করবেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমার মতো নাচিস অযোগ্যকে এত যোগ্য ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছো। বলেন না সুবহান। এই ইজ্জত পাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রোজা আদায় করার দরকার আছে না নাই? বড়দের সম্মান দরকার, ছোটদের ইজ্জত করার দরকার, ছোটদেরকে স্নেহ করার দরকার, মা বাবাকে সম্মান করার দরকার। গভীর রাতে কাউকে না জানিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার। এখানে হয়তো অনেকে আছেন তাহাজ্জুদ পড়েন, আমার পক্ষ থেকে আপনাকে সালাম, পড়েন তো। যারা পড়েন নাই মাঝে মধ্যে একবার হলে ট্রাই করেন, কিন্তু শর্ত হবে সবাই যেন ঘুম থাকে। সবার সামনে প্রেম করে মজা আসেনি? প্রেম কি ফগাসে না গোপনে? এবার বুঝছেন নি তাহাজ্জুদ কেন আল্লাহর বেশি প্রিয়? শুনি নাই আরো জোরে দেখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেছেন, আপনি পড়ছেন। তাহাজ্জুদ আল্লাহ আপনাকে পড়তে বলে না, আপনি নিজে থেকে আল্লাহকে খুশি করার জন্য পড়তেছেন। ওইটা তো আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা ঘুমায় নাই? ফেরেশতারা বলে, আল্লাহ সবাই লেপের গরমে উষ্ণতা নিচ্ছে, তোমার বান্দা তোমাকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে দাঁড়ায় আছে। তখন রব রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে সেই বান্দার দিকে। রাত যখন গভীর হয় সে ইবাদত করতে থাকে, শেষ করার পরে রব বলে, বান্দা কি লাগবে বল, তোর কি লাগবে বল, তোর কি লাগবে বল। তখন বান্দার সাথে রবের একটা মহব্বতের কথা চলে, কিন্তু সে আওয়াজ শোনার যোগ্যতা আমাদের কানে। বলেন না ভাইয়া? নিজের ব্যর্থতা স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, আল্লাহর সেই রহমতের বাণী আওয়াজ শব্দ শোনার কোনো যোগ্যতা আমাদের মধ্যে। কিন্তু হাদিসের ভাষায় বলে, তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, তখন রব উত্তর দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। তো রব বলে যে, বান্দা কি লাগবে তোর, কি চাস বল। সুস্থতা দরকার, দিব আমি তোমাকে। টাকা দরকার, আমি দিব। চাকরি দরকার, আমি দিব। ইজ্জত দরকার, আমি দিব। সুবহানাল্লাহ। সন্তান দরকার, আমি দিব। বান্দা তুই চাইতে থাক, আমি দিতে থাকবো। হ্যাঁ, তবে চাওয়ার সাথে সাথে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? তুই চাইতে থাকবি, তোর চাওয়াটা দেখে আমি রব খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো, খুশি হতেই থাকবো। সুবহানাল্লাহ। যখন তোর চাওয়াটা তোর জন্য যেই সালে, যেই মাসে, যেই তারিখে, যেই বারে তোর জন্য কল্যাণের হবে, আমি আল্লাহ সেই দিনের নিয়ামতটা তোর কাছে পৌঁছাই দিব। এই বিশ্বাস সবার আছে ভাইয়া? আজকে থেকে অন্তত এই মাহফিলে এসে একটা কাজ করেন, আজকে থেকে আমাদের কোনো মন খারাপ নাই, একটু জোরে বলেন। আজকে থেকে আমাদের কোনো মন খারাপ, আজকে থেকে আমাদের কোনো আফসোস, আজকে থেকে আমাদের কোনো দুঃখ, আজকে থেকে আমাদের সবকিছু আল্লাহর নামে ছেড়ে দিলাম।
পারবো? একটু দুই হাত তুলেন, পারবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। প্রথমে যে কথাটা বলছি এটা একটু শেষ করি যাতে আপনার তারটা মিলে। অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। বলেন, অন্যের জন্য দোয়া করলে নিজের কি হয়? পাওয়া হয়। আপনার দুশমন, আপনার খারাপ লাগার অপছন্দের মানুষের ছেলে মেয়ে ফাঁস করলে এখানে জ্বলে না? সে কথা কয় না। ওইটা চাকরি পাইছে আমার ফোলা, জ্বলে না? সেজন্য আমরা পাই না। আল্লাহ পাক বলে যে আমি দিছি, তুই রাগ করার কে? এ দেখেন কেমনে নিজে নিজে ফেঁসে পড়ি। আল্লাহ পাক বলে যে তুইও আমার বান্দা, তোর দুশমন এটাও তো আমার বান্দা, তোর ছেলেও আমার বান্দা, তার ছেলেও তো আমার বান্দা। আমার বান্দারে আমি চাকরি দিব না, ব্যবসা দিব, সেটা আমি আল্লাহর ইচ্ছা। তুই জ্বললি কেন? তখন রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো প্রথম একটু মনে খারাপ লাগলো, না পারলো এটা করেন। যখনই আপনার অপছন্দের মানুষের কোনো একটা শুভ সংবাদ শুনবেন, সাথে সাথে শয়তানে গুতানোর আগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তারা আরো বাড়াই দেখ, আল্লাহ তারা আরো বেশি দেখ, আল্লাহ তারা 2টা না 5টা চাকরির ব্যবস্থা করে দেখ। এবার আপনার বলাটা শুনছে কে? বলেন, আপনার বলা শুনছে কে? আল্লাহ পাক বলবে কিরে আমার বান্দারে দিলাম, তে খুশি হলো কেন? তখন ফেরেশতা বলবে আল্লাহ তুমি খুশি হয়ে যাকে চয়েস করেছো চাকরি দেওয়ার জন্য, তোমার বান্দা সেটাই বুঝেছে, আল্লাহ তুমি ভালো জানো, সেজন্য তোমার সিদ্ধান্তে খুশি হয়ে সে আলহামদুলিল্লাহ বলেছে। রব বলে যে আমি চাইলে তো রাতের দিন বানাইতে পারি, যা তার 14 গোষ্ঠীর 10টা চাকরির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বুঝতে পারছি? আমরা করি কি জানেন? অন্যের মুখের হাসি নিয়ে নিজে হাসতে চাই। বুঝতেছেন কথা? বুঝতেছেন? অন্যের মুখের হাসি নিয়ে যখন নিজে হাসতে চাই, আল্লাহ পাক বলে আমি তোমাকে হাসি দিব, কারণ তাকে হাসির অনুমতি আমি আল্লাহ দিয়েছি, তুই কেড়ে নেওয়ার কে? এবার বলেন আমরা নিজের পায়ে নিজে কি মারছি? জোরে বলেন আমরা নিজের পায়ে নিজে কি মারছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর রহমত, নবীর ভালোবাসা নিয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমিন। দাঁড়ান, নবীকে সালাম দিয়া, নবী সালাম।